প্রিয় বন্ধুরা, নতুন কিছু জানার জন্য আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন। আজকের প্রথম প্রশ্ন, যারা আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের পূজা করে তাদেরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে মুশরিক। কালিমুল্লাহ কোন নবীর উপাধি? উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালামের। নিচের কোন কথাটির সাথে আরশে আজিম সম্পর্কযুক্ত? সঠিক উত্তর আল্লাহর অবস্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন? এর সঠিক উত্তর হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিলেন? সঠিক উত্তর হবে 7 জন। সকল ফেরেশতাদের সর্দার বলা হয় কোন ফেরেশতাকে? সঠিক উত্তর হযরত জিবরাইল আলাইহিস সালামকে। তুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালামের সাথে। কোন সাহাবীকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত? উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। কোন নবীর সিনা ফেরেশতা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছিল? সঠিক উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা। খেজুর না পেলে কোন জিনিস দিয়ে রোজা খোলা সুন্নত? এর সঠিক উত্তর হবে পানি দিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? সঠিক উত্তর 7 বছর। রুহুল্লাহ কোন নবীর উপাধি ছিল? এর সঠিক উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালামের। আল্লাহর নির্দেশে সিংগায় ফুৎকার দেওয়া কোন ফেরেশতার দায়িত্ব? সঠিক উত্তর হযরত ইসরাফিল আলাইহিস সালামের। সপ্তাহের কোন 2 দিন রোজা রাখলে সেটা সুন্নাত পালন হয়? এর উত্তর হবে সোমবার ও বৃহস্পতিবার দিন। নিচের কোন কথাটির অর্থ রোজা? সঠিক উত্তর হবে সিয়াম। আল্লাহ তাআলার মোট ফেরেশতা কতজন? সঠিক উত্তর হবে অসংখ্য। সূরা বাকারা সম্পর্কে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে সবচেয়ে লম্বা সূরা। নিচের কোন সূরাতে রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ আছে? সঠিক উত্তর হবে সূরা বাকারাতে। নমরুদ কোন নবীর যুগের বাদশা ছিল? এর সঠিক উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। ফেরাউনের লাশ এখন কোন দেশে রয়েছে? এর সঠিক উত্তর হবে মিশর দেশে। জুম্মার নামাজে মোট ফরজ নামাজ কত রাকাত? সঠিক উত্তর হবে 2 রাকাত। ইকরা কথাটির অর্থ কি? সঠিক উত্তর পড়ো। কোন নামাজ সাধারণত 20 রাকাত পড়া হয়? সঠিক উত্তর হবে রোজার তারাবিহ নামাজ। কোনো অবাক করা ঘটনা বা সংবাদ শুনলে নিচের কোন কথাটি বলতে হয়? সঠিক উত্তর হবে সুবহানাল্লাহ। নিচের কোন শব্দটি একটি ফার্সি ভাষার শব্দ? এর সঠিক উত্তর হবে রোজা। যারা মুখে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু অন্তরে কুফরি করে তাদেরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে মুনাফিক। হজ করা কি? সঠিক উত্তর ফরজ।
আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস এবং স্বীকারোক্তিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ঈমান। যারা আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস রাখে তাদেরকে কি বলে? সঠিক উত্তর হবে মুমিন। হযরত ঈসা আলাইহিস সালামের একটি অন্যতম মুজিজা কোনটি? সঠিক উত্তর মৃতকে জীবিত করা। সূরা ফিলে কোন পাখির দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বর্ণিত হয়েছে? এর সঠিক উত্তর হবে আবাবিল পাখির দ্বারা। সূরা ফাতিহাকে কি বলা হয়? সঠিক উত্তর কোরআনের মা। সূরা আল আলা কোন নামাজে পড়া সুন্নাত? এর উত্তর হবে জুম্মার নামাজে। নিচের কোন শব্দটি একটি ফার্সি শব্দ? সঠিক উত্তর নামাজ। হুদহুদ পাখি কথাটির সাথে কোন নবীর সম্পর্ক আছে? এর সঠিক উত্তর হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের। নিচের কোন মহিলা মুসা নবীর যুগের একজন আল্লাহ প্রেমী ছিলেন? এর সঠিক উত্তর বিবি আসিয়া। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? এর সঠিক উত্তর হবে একজন কাফের। কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন? সঠিক উত্তর হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচের কোনটির সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিল রয়েছে? এর উত্তর হবে অর্ধেক দুনিয়ার বাদশা। কাকে ইয়াতীমদের সর্দার বলা হয়? উত্তর হবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোন দেশে আছে? এর সঠিক উত্তর হবে মক্কাতে। হযরত আদম আলাইহিস সালামের ভাষা কি ছিল? এর সঠিক উত্তর আরবি। নিচের কোনটি হারাম? এর সঠিক উত্তর হবে রেশমি কাপড় পরা। কোন অক্ষরটি কোরআন শরীফে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? এর সঠিক উত্তর হবে আলিফ। কোরআন শব্দটির বাংলা অর্থ কি? উত্তর কোরআন শব্দটির বাংলা অর্থ হলো বারবার পঠিত কিতাব বা বারবার পঠিত একটি বই। নামাজ কথাটির অর্থ কি? উত্তর নামাজের বাংলা অর্থ হলো দোয়া বা ক্ষমা প্রার্থনা। নামাজ শব্দটি একটি ফার্সি শব্দ। এর আরবি শব্দ হলো সালাত। যাকাত কাকে বলে? উত্তর যাকাত শব্দের মূল অর্থ হলো বৃদ্ধি পাওয়া। পবিত্রতা অর্থেও যাকাত শব্দটি ব্যবহার করা হয়। ইসলামিক ভাষায় নির্ধারিত নিয়মে সম্পদের নির্ধারিত পরিমাণ পরিশোধ করাকে যাকাত বলে। ঈদ শব্দের অর্থ কি? উত্তর ঈদ মানে হলো খুশি বা আনন্দ। এর আবিধানিক অর্থ হলো বারবার ফিরে আসা। অর্থাৎ ঈদের সঠিক অর্থ খুশি বা আনন্দ যা বারবার ফিরে আসে। কোরবানি কথার অর্থ কি? উত্তর কোরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ ও নৈকট্য লাভ। নবী বলতে কি বোঝায়? উত্তর এটি আরবিতে নাবী। এর বাংলা অর্থ হলো বার্তাবাহক বা ধর্মপ্রবক্তা। জুম্মা বলতে কি বোঝায়? উত্তর জুম্মা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। জুম্মা বলতে ইবাদতের উদ্দেশ্যে শুক্রবার দিন একত্রিত হয়ে নামাজ আদায় করাকে বোঝানো হয়। হাদিস কথার অর্থ কি? উত্তর হাদিস একটি আরবি শব্দ। এটি বার্তা বাণী বা সংবাদ উপদেশ অর্থে ব্যবহৃত হয়।
ইসলাম কথাটির সঠিক অর্থ কি? উত্তর, ইসলাম কথাটি এসেছে আরবি সালাম থেকে, যার সঠিক অর্থ হলো শান্তি, অর্থাৎ ইসলাম অর্থ শান্তি, তবে এটি আত্মসমর্পণ করা অর্থেও ব্যবহার করা হয়। মুসলিম শব্দের অর্থ কি? উত্তর, মুসলিম একটি আরবি শব্দ, এর অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? সঠিক উত্তর হবে আল্লাহ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।